আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেলের নিয়মিত আয়োজন করোনাকালে বাংলাদেশ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা করোনা পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে যুক্ত হন অতিথিরা। সেই ধারাবাহিকতায় আজও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কয়েকজন অতিথি, তবে তারা সবাই আমাদের চ্যানেলের প্রতিনিধি, বিভিন্ন জেলা উপজেলা থেকে রয়েছেন। তাদের এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন প্রথমেই যেতে চাই চাঁদপুর, দুঃখিত, এই পর্যায়ে যেতে চাই ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি আনভেল বাপ্পির কাছে। আনভেল বাপ্পি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি তুই শুনতে পাচ্ছি। জি, প্রথমে আপনার এলাকার করোনা সার্বিক পরিস্থিতি সম্বন্ধে জানতে চাইবো। আমি তো আমাদের ঘোড়াঘাটে এই যাবৎ পর্যন্ত করোনার অবস্থা অনেক ভালো। বিগত দিন থেকে আজ পর্যন্ত এই যাবৎ পর্যন্ত করোনা পজিটিভ ছিল 114 জন, সেগুলো এখন নেগেটিভ হয়ে গেছে। বিগত 3 মাসে করোনা টেস্ট হয়েছে 150 জন, সেগুলা টেস্ট নেগেটিভ আসছে। আর আমাদের যে ভ্যাকসিনের কথা যদি বলতে চাই, যে মাননীয় বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় আমাদের ঘোড়াঘাট উপজেলাতে প্রতি সপ্তাহে 5,000 জনকে টিকা দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আগের যে একটা টিকার বিড়ম্বনা ছিল, এই টিকার বিড়ম্বনা এখন আর নেই। জি, এই পর্যায়ে একটু দেখছেন আপনার এলাকায় হাসপাতালে কেমন রোগী ভর্তি হচ্ছেন এখন পর্যন্ত, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। এই পর্যায়ে এখন যে হাসপাতালে তেমন একটা কোনো রুগী নেই। তো স্বাভাবিক পর্যায়ে এই যে সাধারণত আমরা গোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছেন, ডক্টর নুর নওয়াজ আহমেদ, তার সাথে আমরা কথা বলতে পেরে জেনেছি এখন সাধারণত ডেঙ্গু জ্বরের কিছু রুগী আসছে, কিন্তু করোনা রুগীর আছে রুগী খুবই কম। জি, করোনার বিষয়ে কথা বলছিলাম। আরেকটি বিষয় জানতে চাই যে ঘোড়াঘাট পৌরসভায় নির্বাচন 2রা নভেম্বর, এই নির্বাচনকে ঘিরে আসলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, এই বিষয়ে জানাবেন বিস্তারিত। আপনাকে আগে আমরা জানিয়ে রাখি যে গত 29শে সেপ্টেম্বর ঘোড়াঘাট বাংলাদেশের প্রায় 10টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে একটি। এই নির্বাচনকে ঘিরে ঘোড়াঘাটে একটি উৎসব মুখর টান টান উত্তেজনাপূর্ণ বিরাজ করতেছে। আপনাকে জানাই রাখি যে ঘোড়াঘাটে এ যাবৎ পর্যন্ত মেয়র পদে 5 জন নমিনেশন সাবমিট করেছে। তার মধ্যে আজকে একজনকে সমর্থনকারী, 100 জনের যে সমর্থন লাগে, সমর্থন না দেওয়ার কারণে তার নমিনেশন অবৈধ বলে গণ্য হয়েছে। আর একটা কথা বলে রাখি যে সামনে 14 তারিখ পর্যন্ত সে যদি আপিল করে থাকে, তাহলে তারা একটা সুযোগ আছে যে সে আবার পুনরায় নির্বাচনে আসতে পারে। 5 জনের মধ্যে বর্তমান যে বাংলাদেশ ক্ষমতাসীন দলের যে নৌকা প্রার্থী ইউনুস আলী মন্ডল, তিনি সাবেক চেয়ারম্যান। আর একজন যিনি আপনি স্বতন্ত্র প্রার্থী থেকে আছেন, উনি আমাদের দুইবারের হচ্ছে মেয়র জনাব আব্দুল সাত্তার মিলন। উনি তৃতীয়বারের মতো হ্যাটট্রিক করতে চায়, এই আশায় উনি শতভাগ আশাবাদী যে ঘোড়াঘাটে নির্বাচনে উনি আবার নির্বাচিত হবেন, এই বলে এগিয়ে থাকছেন। আর তৃতীয়ত একজন স্বতন্ত্র প্রার্থী আছে আবুল কালাম আজাদ, উনি সাবেক ইউপি চেয়ারম্যান। আর আরেকজন যিনি আছেন, যিনি হচ্ছে আব্দুল মান্নান সাহেব, প্রভাষক আব্দুল মান্নান সাহেব। আর যিনি আজকে মানে বাছাই পর্বে যিনি হয়ে গেছে, উনি মোহাম্মদ রিপন ইসলাম বাবু, উনি বাছাই পর্বে আর কি বাতিল হয়ে গেছে। ওনার আর একটা সুযোগ আছে, উনি 14 তারিখের পরে যদি 14 তারিখের মধ্যে যদি আপিল করতে পারে, আপিলে যদি আসতে পারে, তাহলে আবার আপিলে ফিরতে পারবে। এই ক্ষেত্রে আপনাকে আর একটা কথা জানাই রাখি, সাধারণ কাউন্সিলর হিসেবে আমাদের 37 জন কাউন্সিলর 9টি ওয়ার্ডে লড়ছে। সংরক্ষিত মহিলা আসনে 10 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক তথ্য দিয়েছেন। তবে এই পর্যায়ে আরো একটা বিষয় জানতে চাই যে আজ থেকে তো পূজা শুরু হয়েছে, পূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? আমি আপনার অবগতির জন্য একটা কথা জানাই রাখি, গতকাল আমরা উপজেলা উপজেলা হল রুমে আমরা একটা আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং এ বসেছিলাম। সেখানে আমাদের সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্য সিদ্দিক সাদিক মহোদয় উপস্থিত ছিলেন, এই অনু মহোদয় উপস্থিত ছিলেন এবং পুজো উদযাপন কমিটি উপস্থিত ছিলেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যাপকভাবে মণ্ডপগুলোতে নিরাপত্তা দিতে বলা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে পূজা উদযাপন করতে বলা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আনভেল বাপ্পি, সঙ্গেই থাকবেন। এই পর্যায়ে আমি আবার একটু